বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এখানে 3টা দেশি কায়তা নিয়েছি আর কায়তা দিয়ে মজার রেসিপি করে দেখাবো। কায়তাগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখন নিয়েছি মুরগির মাংস। এটা হচ্ছে দেশি মুরগির মাংস, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে নিয়েছি আদা রসুন বাটা, শুকনা মরিচ বাটা, লবণ, হলুদ আর সামান্য গুঁড়া মশলা, গরম মশলা গুঁড়া। আগে পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কি কেউ খেয়েছেন কায়তা দিয়ে মুরগির মাংস? আজকে দেখুন আমি রান্না করছি, আপনারা আমার সাথেই থাকুন। এখন আমি কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজগুলো দিচ্ছি এগুলো এখন ভেজে নেব। নেওয়ার পরে আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন দেওয়ার পরে এখন আমি শুকনা মরিচ বাটাগুলো দিয়ে দিলাম। এখানে আমি শিলপাটায় বেটে নিয়েছি, আর শিলপাটার বাটা মশলা খেতে অনেক ভালো লাগে। দিলাম সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। নেওয়ার পরে এখানে হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে, দেখুন বন্ধুরা মশলাটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে আর এত সুন্দর খুশবু হয়েছে বলার বাইরে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মাংস থেকে একবারে তেল বের হয়ে এসেছে। এখন আলতো করে নেড়ে নেড়ে দিতে হবে। তারপরে যে কায়তাগুলো রেখেছি এগুলো এখন দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু লবণ দিয়ে কায়তাটা মেখে নিয়েছি নরম হওয়ার জন্য। আপনারাও কিন্তু কায়তাটা লবণ দিয়ে মেখে নেবেন। নিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে নেবেন। নেড়ে 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 কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাংস থেকে একবারে তেল বের হয়ে এসেছে। সামান্য একটু পানি দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো। এখন আমি থালা পরিবেশন করে নেব। যে বন্ধুরা, আমার মুরগির মাংস দিয়ে কায়তা রান্না করা পরিবেশন শেষ। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খাবেন। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।